হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং ওয়েলকাম। তোমাদের আমি পরশুদিন একটা ভিডিও করে বলেছিলাম যেদিন তোমাদের হাইকোর্টে অর্থাৎ কলকাতা হাইকোর্টে একটা ওবিসি কেসের হিয়ারিং ছিল, অর্থাৎ 16 তারিখ। আজকে হচ্ছে 18 তারিখ এবং 16 তারিখ, অর্থাৎ তোমাদের আমি 15 তারিখে বলেছিলাম সুপ্রিম কোর্টে যেদিন হিয়ারিং ছিল, 16 তারিখে তোমাদের বলেছি কলকাতায় যেদিন হিয়ারিং ছিল, এবং আজ 18 তারিখ সুপ্রিম কোর্টে একটা হিয়ারিং রয়েছে। হিয়ারিংটা হচ্ছে ওবিসি কেসের হিয়ারিং। তোমাদের আজকের এই ওবিসি কেসের হিয়ারিংটা কি হলো, তার লেটেস্ট কি আপডেট আসছে, দুঃখের না খুশি, সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তাই বলছি, যারা চ্যানেল নতুন হয়ে থাকছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। আচ্ছা, যারা যে এএনএম জিএনএম এক্সপিরিয়েন্স স্টুডেন্ট রয়েছে তোমাদেরকে বলবো, যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়নি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যায়। তোমাদের প্রতিদিন সন্ধ্যায় কিন্তু টেলিগ্রাম গ্রুপে ক্লাস করানো হয়, অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? তো তোমাদের যে আজকে সুপ্রিম কোর্টে 18 তারিখ, আচ্ছা আজকে হচ্ছে 18 তারিখ, সুপ্রিম কোর্টে যে ওবিসি কেসের হিয়ারিং রয়েছে সেটা কি আদৌ হবে কি হবে না, সুপ্রিম কোর্ট থেকে কী নোটিশ পাবলিশ করা হয়েছে, তোমাদের সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তাই বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যারা এখনও লাইক করেনি অবশ্যই একটা করে লাইক করে দাও। তো চলো কী বলছে সুপ্রিম কোর্টের নোটিশ আমরা একটু দেখে নেব। এটা হচ্ছে তোমাদের সুপ্রিম কোর্টের নোটিশ, ঠিক আছে? সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার নোটিশ দেখো, লেখা রয়েছে এখানে 18/7/2025, অর্থাৎ 18 তারিখ, আজকে জুলাই মাসের, ঠিক আছে? তোমাদের আজকে হিয়ারিংটা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা কোনো কারণবশত সেটা হয়ে গেছে ক্যান্সেল। এখানে দেখতে পাচ্ছ তুমি ক্যান্সেল লেখা রয়েছে, সেটা হচ্ছে ক্যান্সেল। কিসের জন্য ক্যান্সেল হচ্ছে সমস্ত তথ্য শেয়ার করবো, তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমাদের যে এই কোর্ট নাম্বার 10-এর যে ডিভিশন বেঞ্চে 18 তারিখে যে কেস ছিল সেটা তোমাদের কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। এর সাথে সাথে তোমাদের যে স্টে অফ ওয়েস্ট বেঙ্গলের যে ওবিসি কেস হিয়ারিং সেটা তোমাদের 22 তারিখ করেছিল, তোমাদের সকলে আমি বলেছিলাম যে 22 তারিখ, ঠিক আছে? 22 তারিখ করা হয়েছে। সম্ভাব্য ডেট এটা হচ্ছে তোমাদের টেন্টেটিভ, অর্থাৎ সম্ভাব্য ডেট। এই টেন্টেটিভ এবং সম্ভাব্য ডেটে তোমাদের কিন্তু 22 তারিখ একটা হিয়ারিং হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এই 22 তারিখেও আমরা কিন্তু এখানে আমাদের মনোপুত লাগছে না, অর্থাৎ মন থেকে যে 22 তারিখে হবে কি হবে না কনফার্ম, এটা কিন্তু 99% সম্ভাব্য ডেট। এখানে তোমাদের কিন্তু নাও হতে পারে, হলেও হতে পারে, ঠিক আছে? কিন্তু আমাদের কাছে কোনো একটা খবর আসছে যে তোমাদের 22 তারিখেও কিন্তু এই ওবিসি কেসের হিয়ারিং হবে না। পরবর্তী কখন হবে? তাহলে 22 তারিখে যদি না হয় তাহলে সম্ভাব্য ডেট কিন্তু আমরা আবার পাচ্ছি, যেটা হচ্ছে জুলাইয়ে তোমাদের ওবিসি কেসের মামলা হবে না, সেটা হয়ে যাবে আগস্টে, সেটা হয়ে যাবে তোমাদের আগস্টে। তাহলে এখানে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কতটুকু খারাপ হতে পারে তোমাদের তোমরা কিন্তু একটু ভেবে নাও, ঠিক আছে? তো তোমরা একটু ভেবে নাও যে তোমাদের ভবিষ্যৎ কতটুকু খারাপ হতে পারে। এই যে ওবিসি কেস, ওবিসি বাহানা করতে করতে, মানে একটা কথা আছে না, শেষ হয়েও হইল না শেষ। মানে আমাদের যখন ডেট চলে আসছে কাছে, যে আজকে ডেট, ধর আজকে 18 তারিখ, আজকে যে শেষ ডেট সেটাও হয়েও আর হইল না আমাদের, কিন্তু আবার তোমাদের 22 তারিখ হয়েছে। আবার যদি 22 তারিখে না হয় তাহলে আগস্ট মাসের ফার্স্ট উইকে তোমাদের কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাহলে এই যে ডেটের পর ডেট কিন্তু আমাদের আসছেই। তো এই নিয়ে আমাদের কতটা প্রবলেম পড়বে সমস্ত কিছু তথ্য শেয়ার করছি তোমাদের, ঠিক আছে? তো আজকে তোমাদের যে একটা দুঃখের সংবাদ সেটা হচ্ছে যে আজকে 18 তারিখ, সেটা কিন্তু ওবিসি কেসের যে ডেট সেটা তোমাদের কিন্তু হচ্ছে না। এটা হয়ে গেছে কারণবশত। কারণটা হচ্ছে যে তোমরা সকলে জানো যে কারণ হচ্ছে যে চিফ জাস্টিস এখন অসুস্থই রয়েছে, ঠিক আছে? এই যে সম্ভাব্য ডেট সেটা হচ্ছে তোমাদের 22 তারিখ। 22 তারিখে তোমাদের কিন্তু 22 তারিখে তোমাদের কিন্তু একটা ওবিসি কেসের শুনানি রয়েছে। ওবিসি কেসের শুনানি কী হচ্ছে তোমাদের আমি পরবর্তী, তার আগের দিন অবশ্যই তোমাদের জানাতে পারবো। তার আগে মানে নোটিশ আসা না পর্যন্ত তোমাদের আমরা জানাতে পারবো না যে 22 তারিখ আগেও কি ওবিসি কেসে হিয়ারিং হবে কি হবে না, ঠিক আছে? তো এই যে তোমাদের 22 তারিখের পর যদিও হয় বা যদি না হয় তাহলে কতটা স্টুডেন্ট, অর্থাৎ ছাত্রছাত্রীরা, এএনএম বলো, জিএনএম বলো, ঠিক আছে, তোমাদের জেম্পাস ইউজি বলো, আদার্স যে কোনো কম্পিটিটিভ এক্সামের স্টুডেন্টগুলো বলো না কেন, কতটা এটা মানে খারাপ পরিস্থিতির মধ্যে পড়বে। দেখো আমি তোমাদের বলছি, দেখো এখানে লেখা রয়েছে ওবিসি কেস হিয়ারিং, এসএসসি কলেজ ভর্তি, ঠিক আছে, মামলার শুনানি নিয়ে বড় আপডেট কি তোমাদের বড় আপডেট ওবিসি কেসের হিয়ারিং, এটা কিন্তু তোমাদের আগের নিউজ, ঠিক আছে? 22-এ কী বলেছে দেখো, সুপ্রিম কোর্টে ওবিসি সংরক্ষণের মামলা ফের স্থগিত হয়ে গেল। প্রধান বিচারপতি অসুস্থতার কারণে এই শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী 15 জুলাই 2025-এ মামলা শুনানি হওয়ার কথা হয়েছিল, এখনও তা 22 জুলাই অবধি হতে পারে বলে মনে করা হচ্ছে। এই ঘটনা পশ্চিমবঙ্গের সহ সারা দেশের, ঠিক আছে, সারা দেশের কিন্তু এটা চাকরি প্রার্থীদের এবং ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উদ্বেগ
ঠিক আছে, ও হতাশা তৈরি হয়েছে। কেন এই সুনামি এত গুরুত্বপূর্ণ দেখো, কেন এই সুনামিটা এত গুরুত্বপূর্ণ। এই মামলা রায়ের ওপর পশ্চিমবঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ নিয়োগ প্রক্রিয়া এবং ভর্তি প্রক্রিয়া ভবিষ্যৎ নির্ভর করেছে। স্কুল সার্ভিস কমিশন, কলেজ ভর্তি এবং আরও অন্যান্য অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফল আটকে রয়েছে। এই মামলার কারণে এই রায় না আসা পর্যন্ত রাজ্যের ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করা যাচ্ছে না, যার ফলে সমগ্র প্রতিক্রিয়া থমকে রয়েছে। ঠিক আছে, শুনানি স্থগিত হওয়ার কারণ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকার এই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। তাই ডিভিশন বেঞ্চে এই মামলার শোনার কথা ছিল, যেহেতু এটি নতুন মামলা। তার প্রধান বিচারপতি অনুপস্থিতির জন্য কোনো বেঞ্চে এই বলছে এটি স্থানান্তর করা হয়নি। শুধুমাত্র যে মামলাটি শুনানি আংশিকভাবে হয়ে গিয়েছিল সেটি বলছে পার্ট হার্ড ম্যাটার, সেগুলোর জন্য বেঞ্চে পাঠানো হয়েছে। কী কী প্রক্রিয়া প্রভাব পড়বে দেখো, এটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। স্থগিতের ফলে এই স্থগিতের ফলে একাধিক প্রক্রিয়া অচল ব্যবস্থা তৈরি হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য স্কুল সার্ভিস কমিশন। তোমরা সকলে জানো স্কুল সার্ভিস কমিশনে আবার ডেট বাড়িয়ে দেওয়া হয়েছে। 21শে জুলাই ফর্ম ফিল আপের শেষ তারিখ হলেও ওবিসি সংরক্ষণ বিষয়টি পরিষ্কার না হওয়া আগে পর্যন্ত পরীক্ষা ফর্ম ফিল আপ করতে পারছে না, ফলে এই তারিখ পিছিয়ে দেওয়ার সম্ভাবনা প্রবল। কলেজে ভর্তি WBCAP ক্যাপ কলেজের মাধ্যমে ভর্তির শেষ তারিখ 15 জুলাই ছিল, সেটাকে বাড়িয়ে তোমাদের কিন্তু 25শে জুলাই করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে 25শে জুলাই করে দেওয়া হচ্ছে, অর্থাৎ 24শে জুলাই তোমাদের কিন্তু রয়েছে হাইকোর্টের একটা রায় এবং 22শে জুলাই সুপ্রিম কোর্টের রায়, সেই হিসাবে 25শে জুলাই করা হয়েছে। তার সাথে সাথে ওবিসি সংরক্ষণের অভাবে এই প্রতিক্রিয়া স্থগিত হয়ে যেতে পারে এবং তারিখ বাড়ানো হতে পারে। বিভিন্ন পরীক্ষার ফলাফল, WBJEর ফলাফল তোমাদের আটকে রয়েছে ওবিসি মামলার জন্য। জেমপাস, UG, ANM, GNM, জিলেট এবং জেকাক এর মতো একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষার ফলাফল আটকে রয়েছে এই মামলায়। তাহলে তোমরা কতটা বুঝতে পারছো, এখানে সম্ভব ডেটও তোমাদের কিন্তু 22 তারিখ বলছে। তার মধ্যে যে বিভিন্ন পরীক্ষার ফলাফল WBJEE, জেমপাস, ANM, GNM, জিলেট, জেকা, এই যে গুরুত্বপূর্ণ পরীক্ষা, নার্সিং পরীক্ষা, এই ফলাফল, পরীক্ষা ফর্ম ফিল আপ, রেজাল্ট সমস্ত কিছু তোমাদের কিন্তু স্থগিত রয়েছে। এই ঘটনার রাজ্যে চাকরি প্রার্থীদের এবং ছাত্রছাত্রীদের অনেক মধ্যে ব্যাপক হতাশা দেখা দিয়েছে। অনেকে মনে করছেন এটা দীর্ঘ সূত্রতার কারণে তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে, ফলে কবে এই মামলা নিষ্পত্তি হবে, তার নিয়োগ সম্পূর্ণ প্রক্রিয়া আবার স্বাভাবিক হবে সেদিকে এখন তাকিয়ে সকলেই। ঠিক আছে, এই যে তোমাদের এই মামলাটা কবে যে স্থগিত হবে, কবে এর মামলা শেষ হবে, সমস্ত কিছু তাকিয়ে কিন্তু আমরা এই মামলার দিকে। ঠিক আছে, এই মামলা যতদিন না শেষ হচ্ছে আমাদের কোনো কিছুর রেজাল্ট, ফর্ম ফিল আপ কোনো কিছু কিন্তু শুরু করতে পারবে না রাজ্য সরকার। এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এবং ওবিসিকে যতদিন না মিটবে, ওবিসি যতদিন মিটবে না, ধরো এই বছর যদি না মিটে তাহলে এই বছর কোনো ফর্ম ফিল আপ হবে না, কোনো রিক্রুটমেন্ট হবে না, তোমার কোনো কিছু রেজাল্ট পাবলিশ করতে পারবে না। এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তোমাদের SSC ফর্ম ফিল আপ চলছে, SSCতে কোনো ওবিসি দিয়ে অ্যাপ্লাই করা যাচ্ছে না। WBCAP অর্থাৎ সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া, সেটাও তোমাদের কিন্তু চলছে, কিন্তু ওবিসি দিয়ে ফর্ম ফিল আপ করতে পারছে না, ওবিসি পোর্টাল থেকে তোমাদের দূরে সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই যে ওবিসিটা কত গুরুত্বপূর্ণ সেটা তোমাদের কিন্তু থেকে বুঝতেই পারছো। ঠিক আছে, তো এই নিয়ে তোমাদের অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে তোমাদের কী বক্তব্য রয়েছে। অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যাও, তোমাদের টেলিগ্রাম গ্রুপে প্রতিনিয়ত ক্লাস করানো হয় এবং তোমাদের নোটিশ আপডেট প্রোভাইড করে দেওয়া হয়। অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যাবে। তো ভিডিওটা এখান থেকে শেষ করছি, যদি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনে প্রেস করে বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।